বিসমিল্লাহিররহমানিররহিম। ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে হচ্ছে গিয়া এই শর্টকাটগুলারে, যেমন আমরা হচ্ছে এই যে শর্টকাটগুলো বানাইছি, এখন এই যে শর্টকাটগুলা এগুলো তার ক্লায়েন্ট লিখতে পারবে না, বা সে কিন্তু জানে না এই শর্টকাটগুলো কি, বা এই যে সার্ভিসেস ডট শর্ট স্ল্যাশ বাইরের কি আন্ডারস্কোর শর্টকাট দিয়ে যে আপনি কাজটা করছেন এটা কিন্তু আপনি জানেন, বা আপনার ফাংশন ডট পিএইচপিতে যাওয়ার পরে এটা জানা যাবে, কিন্তু এর আগে কিন্তু আপনার ক্লায়েন্ট জানতেছে না যে আপনি এখানে কি ইউজ করছেন। তো এখন এইগুলোর জন্যই হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে কিসে কনভার্ট করব, ভিজুয়াল কম্পোজারে কনভার্ট করব। সো ভিজুয়াল কম্পোজারে কেমনে কনভার্ট করব বা ভিজুয়াল কম্পোজার কই পাবো, তো আমরা যদি এখানে ভিজুয়াল কম্পোজার লেখা সার্চ করি, ভিজুয়াল কম্পোজার, তাহলে দেখবেন যে এই যে ভিজুয়াল কম্পোজার। তো এখান থেকে কি ফ্রি ডাউনলোড করা যায়? গেট স্টার্টেড, প্রাইসিং, হ্যাঁ এটা আবার প্রাইসিং আছে। এটা মনে হয় কত, $40 না কত ডলার জানি এখন। হ্যাঁ $40, সে $49 পার ওয়েবসাইটের জন্য। আচ্ছা, আর হচ্ছে 5টা ওয়েবসাইটের জন্য $99, হ্যান ত্যান এমন অনেক আছে। তার মানে হচ্ছে গিয়ে আপনি, এখন কথা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমাকে হচ্ছে গিয়ে একটা বিএস কম্পোজার কি বলে বিসি কিনা দাও, বা ভিজুয়াল কম্পোজার কিনা দাও। আর তাছাড়া আপনি চাইলে ফ্রিতেও কাজ করতে পারেন, মানে ফ্রি বলতে হচ্ছে গিয়ে ওই নুল্ড বা চুরি করা জিনিসগুলো দিয়া। তবে এ জায়গায় একটা নোটের বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে আপনার যে থিমগুলা এগুলো হচ্ছে গিয়ে আপনি থিম ফরেস্টে আপলোড দিবেন। থিম ফরেস্ট, সরি স্পেলিংটা ভুল হয়েছে, যাই হোক। সো এই যে থিম ফরেস্টে আপলোড দিবেন, তো থিম ফরেস্টে কিন্তু আপনি অনেক থিম পাবেন, যেমন এই যে এখানে যদি আপনি যান দেখেন এখানে অনেক অনেক থিম আছে, মাল্টিপারপোজ, এটা হচ্ছে শপিফাই থিম, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শপিফাই থিম। তো আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসের থিম, সো আমি ওয়ার্ডপ্রেস লেখা সার্চ করি, দেখেন এই যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম। সো এই যে এই প্রত্যেকটা থিম এগুলা আগে বইলা দিই এই থিমগুলা কেমনে ডিজাইন করছে। তো এই যে এই থিমটা যদি আপনি যান, এই থিমটা কিন্তু ব্যাক এন্ডে ওয়ার্ডপ্রেস, আর ডিজাইন করা হচ্ছে ওই HTML CSS দিয়েই। তো শপিফাই 2.0 লেখা, তার মানে এইটা না, আপনি এইখানে সার্চ করেন অথবা এখানে ওয়ার্ডপ্রেসে যান। এখানে ওয়ার্ডপ্রেসে গেলে আপনি অনেক থিম পাবেন, ই কমার্স, এডুকেশন, এলিমেন্টর, হ্যান ত্যান আবি যাবে অনেক কিছু। সো অ্যাজ এক্সাম্পল আমি কর্পোরেট থিম চাচ্ছি, এই যে দেখেন এগুলো সব ওয়ার্ডপ্রেসের কর্পোরেট থিম। তো আপনি চাচ্ছেন যে এই থিমটা দেয়া কাজ, এই থিমটা কিনতে, যেমন এই থিমটার প্রাইস কত, এই থিমটার প্রাইস হচ্ছে $29। এই থিমটা সেল হয়েছে কত, 575টা সেল হয়েছে অলরেডি। আপনি যদি হিসাব করেন একটু যে এই থিমটা $29, যেটা 29 ইন্টু হচ্ছে গিয়ে 575টা সেল, তার মানে হচ্ছে গিয়ে প্রায় 1600 কি বলে 16,675, যেটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, আমি আপাতত 85 দিয়ে গুণ করতেছি, 85 দিয়ে গুণ করলে আসে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, বা কত আসে, 14 লাখ আসে নাকি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, হ্যাঁ 14 লাখ। তো 14,17,375 টাকা জাস্ট এই থিমটার জন্য। এখন এই জায়গায় যে জিনিসটা হচ্ছে গিয়া, এই থিমটা দেখেন, এই থিমটা আপনি চাইলে এলিমেন্টর ইউজ করতে পারেন, আবার আপনি এরকম লেখা দিতে পারেন যে এখানে আপনি ভিজুয়াল কম্পোজারও ইউজ করতে পারেন। এই থিমে ভিজুয়াল কম্পোজার হয়তো অ্যাড করে নেই, এলিমেন্টর অ্যাড করছে, ওকে সমস্যা নেই। তো যেটা কথা সেটা হচ্ছে যে মনে করেন এই থিমটাই আপনি, এই থিমটা ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে একটা HTML CSS দিয়ে বানানো একটা থিম, জাস্ট এ থিম। ওই থিমটাকে সে হচ্ছে গিয়া ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছে, যে এতদিন আমরা যে আমরা কনভার্ট করছি এমনে। এখন এই থিমটাতে যদি আপনি এরকম একটা থিম মনে করেন, আপনি এইরকম একটা থিম ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলেন, এবার আপনি চাচ্ছেন এই থিমটাকে ভিজুয়াল কম্পোজার সহ এই থিমটার ভিতরে অ্যাড করবেন। সো এই যে ভিজুয়াল কম্পোজারটা যে আপনি এই থিমে অ্যাড করবেন, এই ক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে এই ক্ষেত্রে আপনার ভিজুয়াল কম্পোজারটা ওই যে $1 দিয়ে যে কিনা লাগে, $49, এই ডলারটা দিয়ে কিন্তু কিনতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ইভেন আমি যতটুকু জানি যে এটা দিয়ে আপনি কেনার পরে, আমার যদিও কোড সায়ান বা হচ্ছে গিয়ে এরকম থিম ফরেস্টে কোনো থিম আপলোড দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এরকম আপডেট ওইটা কেনার পরে হচ্ছে আপনি তাদের মেল করতে পারেন যে ভাই আমি তো হচ্ছে গিয়া কি বলছে যে অর গেট স্টার্টেড উইথ ভিজুয়াল কম্পোজার ফর ফ্রি, নোট ক্রেডিট কার্ড ইজ রিকোয়ার্ড অ্যান্ড ইট ইজ ফর এভার ফ্রি। তো এটা আসলে ফ্রি, এলিমেন্ট টেমপ্লেট মানে মোটামুটি সব কিছুই ফ্রি। কী কী করা যাবে না যদি ফ্রি না হয়, আপনি হচ্ছে গিয়া কমার্সের সাপোর্ট পাবেন না, গ্লোবাল টেমপ্লেট পাবেন না, পপ আপ বিল্ডার পাবেন না, রোল ম্যানেজার, ফন্ট ম্যানেজার, প্রিমিয়াম সাপোর্ট এগুলো পাবেন না। তো যেটা কথা সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে
আমরা যদিও ভিজুয়াল কম্পোজার নিজে নিজেই সবগুলো এডিট করবো, সো আসলে সেটা প্যারা না। প্যারা হইছে যে এটা আপনি কেনার পরে আপনি তাদের মেল করতে হবে যে দেখেন আপনার এই আমরা তো থিম ফরেস্টে হচ্ছে গিয়ে এই থিমটা আপলোড করতে চাচ্ছিলাম, এই থিমটার ভিতরে ভিজুয়াল কম্পোজার আমরা ইউজ করছি। সেই ক্ষেত্রে তারা যদি পারমিশন দেয় হ্যাঁ ভাই করেন, তাইলে হচ্ছে কি আপনি ভিজুয়াল কম্পোজার সহ যেই থিমটা ডেভেলপ করছেন ওয়ার্ডপ্রেস দিয়ে সেই থিমটা আপনি পাঠিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এইটা কিনতে হবে আপনাকে। একটা ওয়েবসাইটের এটা কিনলে আমার যতটুকু জানি হয় না, আপনাকে লাইফ টাইমের জন্য যে এটা কিনতে হবে $149। এটা যদি আপনি কিনেন তাহলে হচ্ছে কি আপনি এইখানে আপলোড দিতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই $149 আপনি কামাই করতেছেন তো প্রচুর, তাই না? সেই ক্ষেত্রে যদি আপনি $149 খরচ না করেন তাহলে তো ঝামেলা। ঝামেলা না, অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন বলে। এই এক্সটেন্ডেড ভার্সনটা আপনাকে একটু কাইন্ডলি কিনতে হবে। কিনা হচ্ছে তারপরে আর কি এইখানে ওই থিম ফরেস্টে আপনার ওই থিমটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে সেলের চিন্তা ভাবনা 575 সেম বা হ্যান ত্যান। আগে আসলে অনেক টাইম লাগতো। আগে দেখা যেত যে একটা থিম আপলোড করতে 6 থেকে 7 মাসও তারা সময় নিত। মানে প্রত্যেকটা থিমের প্রত্যেকটা কোড চেক করার জন্য। দেখা গেছে যে আপনার কোডে যদি বিন্দু পরিমাণ ভুল থাকে তাহলে তারা হচ্ছে গিয়ে আপনাকে বলবো যে আপনার থিমটা ডিক্লাইন বা আপলোড করা হয় নাই। তো সেক্ষেত্রে আপনাকে নিজে খুঁজে বের করতে হয় যে আপনার কোথায় প্রবলেম। বাট অ্যাজ ফার আই নো যে এখন হচ্ছে গিয়ে তারা আপনাকে স্পেসিফিকলি বলে না, তবে বলে দেয় যে আপনার এই জায়গাটায় প্রবলেম। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ওইখান থেকে থিমটা চেঞ্জ করতে পারেন। সরি, থিম চেঞ্জ কি বলে, মানে সেই ক্ষেত্রে আপনি থিমের কোডগুলো চেঞ্জ করবেন, এন্ড চেঞ্জের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি আবার আপলোড দিবেন। সো আপনি যতবার খুশি ততবার আপলোড দিতে পারবেন। একবার না একবার অবশ্যই আপনার কোডগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আপনি আর কি এই জায়গায় অ্যাপ্রুভ পেয়ে যাবেন, আপনার থিমটা আপলোড হয়ে যাবে। তো এই আর কি, এ হচ্ছে আবিজাবি কথা। এবার আমরা ভিজুয়াল কম্পোজারটা ইউজ করবো আমাদের থিমে, অ্যান্ড কীভাবে আমরা কি বানাবো, শর্টকাট কাস্টমাইজ করবো, হ্যান ত্যান এগুলো দেখাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা।